নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আনোয়ার আলীর কেসটা কিন্তু অত সহজে হার মানবে না মোহনবাগান সুপার জায়েন্ট। আনোয়ার আলীর বিষয়টা পুরো বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে হায়দ্রাবাদ এফসির আপডেটটা দিই। হায়দ্রাবাদ তারা কিভাবে এই বছর ডুরান্ড কাপ আইএসএল খেলবে, এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ হায়দ্রাবাদ তারা চেষ্টা করছে একটা দল গঠন করার, কিন্তু তারা দল গঠন করতে পারছে না, কারণ তাদের কাছে কোনো প্লেয়ার নেই, সেরকম প্লেয়ারকে টাকা দেওয়ার মতো কিছু নেই, প্লেয়ারের টাকা পায়নি। অর্থাৎ হায়দ্রাবাদের অবস্থা কিন্তু দিন দিন শোচনীয় হয়ে যাচ্ছে। এবং আমার কাছে এটা সব থেকে বড় অবাক কাণ্ড, হায়দ্রাবাদ এফসি যারা ইন্ডিয়ার টপ টায়ার লিগ খেলে, ইন্ডিয়ান সুপার লিগ খেলে, সেই ক্লাবের এত দুরবস্থা হয়ে গেছে যে তাদের প্লেয়ারকে এক জায়গায় নিয়ে আসার মতো ক্ষমতা হচ্ছে না। ডুরান্ড কাপ খেলবে তারা, ডুরান্ড কাপও তাদের পিছনে পড়ে যাচ্ছে। এবং যেটা শোনা যাচ্ছে, ডুরান্ড কাপ কমিটি ডেম্পো এসসিকে হায়দ্রাবাদের জায়গায় সুযোগ দিতে চাইছে খেলার জন্য। মানে হায়দ্রাবাদ টিমের কিন্তু দিন দিন অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এবং সত্যিই খুবই হতাশাজনক ব্যাপার ইন্ডিয়ান ফুটবলের জন্য যে টপ টায়ার ক্লাব তাদের এত দুরবস্থা। এখনও তো সেকেন্ড ডিভিশন ক্লাব আছে, সিএফএল এর ক্লাব আছে, ইন্ডিয়ান ফুটবলে এত খারাপ অবস্থা কিন্তু সত্যি এটা মনটাকে আমার হতাশ করে দিচ্ছে। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে আনোয়ার আলীর আপডেটটা দিই। দেখুন, আমি বলতে চাই, আমি কিন্তু একবারও বলিনি যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে যাবেই। এটা হচ্ছে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে যাওয়ার প্রথম স্টেপ। যে হ্যাঁ, একটা কমিটি পিএসসি তারা হয়তো আনোয়ারকে, যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্টকে বলেছে যে আনোয়ার যদি এনওসি চায় তাহলে মোহনবাগানকে আনোয়ারকে এনওসি দিতে হবে, এবং সেকশনের ধারাটা কি লাগবে সেটা ডিসাইড করবে পিএসসি। অর্থাৎ আনোয়ার যদি এনওসি পেয়েও যায়, আনোয়ার যদি 6 মাস বসে থাকে, তারপরে 15 কোটি টাকা দিতে হয়, তারপরে যেই ক্লাব নিচ্ছে বা যেই ক্লাব আছে সেই ক্লাবে মানে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। দেখুন, আমি পিএসসি কিছুই নয় সেরকম। পিএসসি যদি বর্তমান পরিস্থিতি বলছি, পিএসসি যদি এইটা অর্ডার দেয়ও মোহনবাগানকে এনওসি দিতে হবে, এটা কিন্তু একটা ইন্টারিয়াম অর্ডার, মানে সাময়িক অর্ডার। পিএসসি যদি বলে যে মোহনবাগানকে আনোয়ারকে এনওসি দিতে হবে, এটা একটা ইন্টারিয়াম অর্ডার হবে, সাময়িক। এটা কিন্তু সর্বেসর্বা নয় যে পিএসসি বলেছে এটাই ফাইনাল ডিসিশন, একদমই নয়। সবে যেই মিটিংটা হয়েছে সেটায় পুরোটা কিন্তু ডিসকাস হয়নি। এর পরের সপ্তাহে যেই মিটিংটা হবে সেইখানে কিন্তু আরও যে সমস্ত দিক বাকি আছে, সেই সমস্ত ফাইল বাকি আছে, সেই সমস্ত দেখা হবে, বিচার বিবেচনা করা হবে। অর্থাৎ জিনিসটা 50% হয়ে আছে, 50% হয়ে নেই। এর মধ্যে যদি আনোয়ার আলীর কেসটা মোহনবাগানের ফরে যায়, ঠিক আছে, ভালো করে শুনবেন, আনোয়ার আলীর কেসটা যদি মোহনবাগানের ফরে যায় যে আনোয়ারকে মোহনবাগানের হয়ে খেলতেই হবে, তাহলে সেক্ষেত্রে আনোয়ার এবং আনোয়ারের উকিল সেক্ষেত্রে এআইএফএফ অ্যাপিল কমিটির কাছে গিয়ে অ্যাপিল করতে পারে, তারপরে ফিফার কাছে গিয়ে অ্যাপিল করতে পারে। এটা যদি আনোয়ার মোহনবাগানের মানে ফরে কেস যায়, মোহনবাগানের জন্য যদি আনোয়ারের ফরে কেস যায়, আনোয়ারের জন্য কেস যায়, তাহলে সেক্ষেত্রে মোহনবাগানও এআইএফএফ অ্যাপিল কমিটিকে জানাতে পারে। তারপরে ফিফা, সর্বেসর্বা ফিফা, পিএসসি সব নয়, ফিফা মেন। তারপরে মোহনবাগান ফিফার কাছে এই আবেদনটা নিয়ে যেতে পারে। অর্থাৎ আমি একটা কথা বলবো, যাই হোক ক্ষতি কিন্তু আনোয়ারের। যদি পিএসসি ইন্টারিয়াম অর্ডার দেয়, সাময়িক অর্ডার দেয় যে মোহনবাগানকে এনওসি দিতে হবে, মোহনবাগান সেক্ষেত্রে এআইএফএফ অ্যাপিল কমিটির কাছে যাবে, তারপরে সেই ফিফার কাছে কবে যাবে, অর্থাৎ ধরে নিই আরও এইসব কেস করতে করতেই 2-3 মাস চলে যাবে। 3 মাস একটা প্লেয়ার অলরেডি তো মানে আনোয়ার আলী মানে ইন্ডিয়ান প্লেয়ার বসে আছে সেই কবে থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে অলরেডি আনোয়ার যদি আইএসএল শুরু হওয়ার পরেও যদি এরকম কেস চলে যায়, আনোয়ার অলরেডি 6 মাস বসে থাকবে। একটা প্লেয়ার 6 মাস পরে যদি খেলতে নামে, তাহলে তার অনেক মানে ডিসঅ্যাডভান্টেজ হবে। অর্থাৎ আনোয়ার যাই করুক, আনোয়ারের ক্ষতি। এবং বলে দিচ্ছি, মোহনবাগান কিন্তু অত সহজে হাল ছাড়বে না। পিএসসি যদি মোহনবাগানের বিরুদ্ধে কেস দেয়, মোহনবাগান কিন্তু সেক্ষেত্রে এআইএফএফ অ্যাপিল কমিটি, তারপরে ফিফার কাছে যেতে পারে, এবং ফিফার কাছে কেস গেলে ব্যাপারটা হিয়ারিং হতে আরও 1 মাস সময় লাগবে। অর্থাৎ আনোয়ারেরই ক্ষতি। অর্থাৎ আমি এই মুহূর্তে আনোয়ারের যা জিদ করছে, ঠিক আছে, আনোয়ারের একটা জিদ হয়ে গেছে,
সবারই একটা ইগো থাকে যে আমিও লড়বো, আমি কেন পিছনে হাঁটবো। এই মুহূর্তে সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে আনোয়ারের মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করা, মোহনবাগান দলে খেলা। কেস নিজের মতো চলছে, চলুক, সেইটা আলাদা ব্যাপার, কিন্তু আনোয়ার যতদিন কেস না জিতছে বা যতদিন ফিফা বা কোনো কমিটি কিছু ডিসিশন দিচ্ছে বা দুটো পার্টি কোনো ব্যাপারে আসছে, ততদিন কিন্তু আনোয়ারের কিন্তু এই কাজটা করা উচিত, মোহনবাগানের প্র্যাকটিস করা উচিত, মোহনবাগানে খেলা উচিত। তো ওভারঅল আমি বলবো মোহনবাগান কিন্তু অত সহজে হাল ছাড়বে না। পিএসসি সব নয়, পিএসসি যদি তার সিদ্ধান্ত দেয়, ইন্টারিয়াম অর্ডার দেয়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান এআইএফএ অ্যাপিল কমিটি ফিফার কাছেও দ্বারস্থ হবে। অর্থাৎ এত সহজে মোহনবাগান হাল ছাড়ার প্রাপ্ত নয়, কারণ আমরা জানি মোহনবাগানেরও কিন্তু প্রেস্টিজ জড়িয়ে আছে, কারণ মোহনবাগান তারা কিন্তু বলেছে যে আনোয়ার আলী আমাদের প্লেয়ার। অর্থাৎ মোহনবাগান যদি আনোয়ার আলীকে না ধরে রাখতে পারে, এত সহজে যদি হার মেনে যায়, তাহলে কিন্তু মোহনবাগানের ইনসাল্ট হবে। তো এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এরপরে কি আনোয়ারের ভবিষ্যৎ জানা যাবে সেটা কিন্তু এক সপ্তাহ পরে, এর আগে কিন্তু কিছু জানা যাবে না। এটাই আনোয়ারের ফুল অ্যান্ড ফাইনাল আপডেট, আপনাদেরকে আমি পরিষ্কার ডিটেলস সমেত জানিয়ে দিচ্ছি। এবং আমি কিন্তু আরও একবার বলছি, আমি আগের ভিডিওতে যেটা আপনারা একটুখানি বুঝতে বা আমি হয়তো বলতে ভুল করেছি, যে আমি একবারও বলিনি যে আনোয়ার ইস্টবেঙ্গলে যাবেই। এটা আনোয়ারের ইস্টবেঙ্গলে যাওয়ার প্রথম স্টেপ হতে পারে, কারণ একটা কমিটি যেহেতু হয়তো যদি এনওসি মোহনবাগানকে দিতে বলতে বাধ্য করে, সেই জন্যই এখনও কিন্তু আনোয়ার মোহনবাগানেরই প্লেয়ার আছে। ঠিক আছে, এখন ব্যাপারটা এখনও 1-2 মাস চলবে, এটা তো আমার মনে হচ্ছে। তো যাই হোক, এই নিয়ে আপনার মতামত কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।